আপনারা কোপ দিব না আপা, প্রমিস প্রমিস, থামেন আপা, আপা কোপ দিব না তো, থামেন। আব্বা কিছু মনে করেন না, আপনার বাড়ির রাস্তাটা দেখা দিলাম, কোপ দিব না তো। ও মা গো, বাবা গো। আরে থরিটাও কইতে দিল না। থরি আপা তো ডরাই কে, ধরো মুরগি ধরো। এটা কার মুরগি ধরে নিয়েছো? এটা তো আমার মুরগি না। এটা আমাকে মুরগি না তো কি হয়েছে, মুরগি ধরতে পারি না, বাজার থেকে কিনে লুয়েছি, ধরো জবাই দিই। আইসা মুরগি জবাই দেওয়ান লাগবো না, মুরগিটা খোপেটাই খাও আর কটা চাল দিয়ে দিও। জবাই দেওয়ার দরকার নাই মানে? এত কষ্ট করে মুরগি ধরে লুয়েছি, কয় জবাই দেওয়ানোর দরকার নাই। জবাই না দিলে তোমার বাপ মাই খাইবো কি কচু? তুমি মাত্র না কইলা কিনে আনছো, আবার কও ধরে আনছো। তোমার কথার আগামাথা তো কিছুই বুঝতেছি না। সত্যি করে কত মুরগি কি কিনে আনছো না কি চুরি করছো? মুক্তা, মুখ সামলা কথা কইবা। যাও যাও, বটে কি আছে নিয়ে আসো। খামাখা মুরগি জবাই দেওয়ানোর দরকার কি? আব্বা আম্মা তো আইবো না। আইবো না মানে? মগের মূল লোক নাকি? আব্বা আম্মা যেই কামে আইতে চাইছিল সেই কাম তো শেষ। এসে তোমার কি অনেক বেশি মুরগি খাইতে মন চাইতেছে? তাহলে জবাই দিই চলো। এই তোর বাপ মায় আইবো না, তুই আমারে তাহলে 2 ঘন্টা ধরে হুদাহুদি খাড়াইলি কে? হ্যাঁ এখন তোর বাপ মারে কল দে। তোর বাপ মারে কল দে, কল দিয়ে কবি দুপুর বেলা মুরগির মাংস দিয়ে আমগো এনে ভাত খাইয়া যেতে। ধর কল দে। খামাখা দরকার কি, বাদ দাও না। তোরে কল দিতে কইছি, কল দে। দুপুর বেলা আমগো লাগে খাইতে কবি। ধর। হ্যালো আব্বা, মায়ের নিয়ে এখনই আহো, বিরাট সমস্যা হয়ে গেছে। হ হ, এখনই মায়ের নিয়ে রওনা দাও। দে ধর মুরগি ধর, কারো দিয়ে জবাই করে ল, জবাই করে বুনা করে রানবি, জল যাতে কম হয়, গুড়া মরিচ কম দিবি, নাইলে কিন্তু আচ্ছা। আইবো না। এত কষ্ট করে মুরগি লইছি, আইবো না। এত বড় সাহস, ফাজিল একটা। আমার মাইয়ারে জীবনে একটা ধমক দিই নাই, আমার সেই মাইয়ারে বকাবাদ্য করে। কত বড় সাহস! তুমি একটু চুপ করো, এই ভোর দুপুর বেলা কি কাজটা শুরু করবা নাকি? তুমি দেখছো আমার মাইয়ারে ভয়ে কেমনে কাঁপতাছে? থাক আব্বা, খেপা খেপি রাগারাগি করার দরকার নেই। না, খাওয়া শুরু করো। রাখ তোর খাওয়া। আব্বা কি হয়েছে আব্বা? কি সমস্যা? আরে রাখ তোর খাওয়া, বা কি ধরনের বাসা? হ্যাঁ না বাবা, কিছু না। এই তুমি নাই তো, তোমার থুয়া কেমনে খাই? ও তাই কর। আমি আবার ভাবলাম আব্বা আবার আমার উপর গোসা করছে কিনা। না জামাই বাবাজি, তুমি ভুল বুঝতেছো। মুক্তা, জামাই বাবাজির পাতে মুরগি রান্না দে। থাক থাক, এত খাতির করানোর দরকার নাই। আপনার বাড়িতে গেলে আপনি খাতির করেন, আমার বাড়িতে আমারে খাতির করানো লাগবো না। মুক্তা এক কাম করো, ওই রানটা আব্বার পাতে দাও। আব্বার মনে হয় রান খাইতে খুব ইচ্ছা করতেছে, দেও না? রানের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকায় রয়েছে। এইটা তুমি কেমন কথা কইলা? মার বাড়িতে গেলে তোমার লাগে জামাই আদর করে না? আমার আব্বা আর আম্মা যেমন গোমরা মুখ করে বই রয়েছে, এরপরে গেলে কেমন জামাই আপ্যায়ন করবো হে আমার বোঝা হয়ে গেছে। এত কথা কয়ে কাম নাই। দাও রান একটা আমার প্লেটে দাও, একটা আব্বার প্লেটে দাও, আর আমার গিলা কইছে পাক নাকি আছে হেডি দাও। জামাই বাবা, একটা কথা বলি, কিছু মনে করো না। লোক মুখে শুনছি তুমি নাকি খুব রাগী। দেখো বাবা, বেশি রাগ করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোন শালার পুত কইছে? হ্যাঁ আইস করে আমি দেখ খেলবো। মুক্তা তুমি এক কাম করো, ওই যে আমাকে খাটের তলের থেকে দাউদা নিয়ে আসো। আব্বা আপনি নাম বলেন। থাক বাবা, এই লোক কথায় কান দিতে নাই। না না আব্বা, এই কথা কইলে তো হইব না। মুক্তা তুমি এখনো বসে আসো, যাও দাউদা নিয়ে আসো। কত বড় সাহস, আমার নিয়ে আজে বাজে কথা কয়। কে কি কইছে হেডা হইনা মাথা গরম করার দরকার কি? তুমি খাওয়া শুরু করো। জামাই বাবাজি, মাথাটা ঠান্ডা করো, খাইতে বই এত রাগারাগি করতে নাই। না না, এখন কি আর খাওয়া দাওয়া? আমা আপনি খান। আব্বা আপনি তো খাওয়া শুরুই করেন না, আপনি নাম ডাকো। এই মুক্তা তোমার কি করলাম? যাও না কেন? আজ তোমার যাওয়ার লাগবো না, আমি যাইতে। যাও না কই? আপনি নাম কর। কই গেল? পাগলামির কারণে ডরে পলাই গেছে। পলাইছে? খাওয়াটাও শেষ করা যায় নাই, কত কষ্ট করে মুরগি ধরে নিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পলাইয়া যাইব কই? রমিস, এটা তুমি কোনো কাম করলা? এখন আমি আমার বাপমার সামনে কোন মুখ নিয়ে খারাপ? তুমি তাকোর সামনে কোন মুহে খারাইবা ওই চিন্তা না কইরা তারা তোমার সামনে কোন মুহে খারাইবা ওই চিন্তা করো। মানে তার আবার কি করছে?
তারা তো বারা ভাত থুয়া পলে গেল গা, ভাত নষ্ট করছে, তারা তো পাপি। হায় আল্লাহ, তুমি আমার বাপ মা নামে এত বড় কথা কইতে পারলা? আমার আব্বা আম্মা আমারে কত আদর যত্ন দিয়া পাইলা পয়সা বড় করছে, তারপর তোমার হাতে তুইলা দিছে, আর তুমি তা করে নিয়ে এত বড় কথা কইতে পারলা? কচু করছে ঘন্টা, কচু করছে। আদর দিয়া বান্দর মাথায় তুলছে, যার নমুনা ম্যাট্রিকে 2 বার ফেল। হায় আল্লাহ, এত বড় কথা কইতে পারলা? কার সংসার করি আমি? কি বড় কপাল আমার। আসসালামু আলাইকুম রহিস মিয়া, তোমার চেয়ারম্যান সাহেব ডাকছে। ও, আচ্ছা একটু তাহলে পানি খেয়ে যাই, মুখটা একটু পানি নেওয়া হতো। তুই আমার চিনস না, আমার স্বভাব চরিত্র জানোস না তুই? চিনি তো ভাই, কি করবো ভাই কোন? ইজ্জত দেয়া কত কবি, বউয়ের সামনে ইজ্জত মারিস না কিন্তু। না রমেশ ভাই, চেয়ারম্যান সাহেব আপনার সালাম দিছে এবং আপনারা সম্মানের সাথে রাখছে, চলেন। ও আচ্ছা, সম্মানের সহিত যাইতে কইছে, তাহলে তো যাইতেই হয়। কি মুশকিল, অসময়ে ডাকলো, এমন সময় তো আমার দুপুরে খায়া ঘুমানোর কথা, আবার ডাকছে, না গিয়েও পারি না। যাক যাই, কি বলো? ধরো আমি একটু ঘুরে আই, চলো। বউ, ওই বউ, আমার দাউডা নিয়ে আয় তো, তাড়াতাড়ি নিয়ে আয় দাউডা। হ্যাঁ আল্লাহ, দাও দিয়ে কি করবা? আর তোমার এই অবস্থা কেন? মারামারি করছো? 3টা কুত্তা রাস্তার মধ্যে কেউ কেউ করতেছে, ওগরে উচিত শিক্ষা দিতে না পারলে মনে শান্তি পাইতাছি না। যা আমার দাউডা নিয়ে আয়। তুমি একটু ঠান্ডা মাথা পাও তো, তাহলে কি জানছি সব সত্যি? আল্লাহ, দেখো তো মানুষটারে কেমনে মারছে। এই, কে মারছে তোমারে? তোর বাপে মারছে। সব কথার এমন তেরা উত্তর দাও কেন? সবাই কি তোমার রাগের ধার ধারে? ডান না দাঁড়লে নাই, তোর কি তাতে? যা তুই আমার বাড়িতে বাইর হ। রমিস, তুমি কি কইতেছো এসব? তোমার মাথা ঠিক আছে? না ঠিক নাই, আমি তো পাগল, আমি পাগল, আমার বাপে পাগল, তুই তো ভালো মানুষ। যা যা আমার বাড়িতে যা, ভালো মানুষের লগে গিয়া থাকে, যা। মুক্তা, তোরা কইছিলাম না আজকা সব নিজের মুখে স্বীকার করছে। এই কাবাব মে হাড্ডি, আপনি কই থেকে আইলেন? কি দরকার আইছেন? রমিস, এটা তুমি কি কথা কও? মাইয়ার বাড়িতে বাপ আইবো, তার জন্য কি কোনো দরকার লাগবো? আপনি জানতো আমার বাড়ি থেকে, আপনি চেহারা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যাইতাছে। মুক্তা, চল আমার সাথে মা, এই পাগলের লগে থাকলে তুইও পাগল হয়ে যাবি। আমারই ভুল হইছে, কোনো খোঁজ খবর না নিয়া এই পাগলের লগে তোরে বিয়া দিছি। এই আপনি যাইবেন না? আপনারও দাও দিয়া কব দিমু। এই, যে আমার জন্মদাতা বাপের দাও দিয়া কইতেছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আব্বা, আপনি একটু খারান, আমি আইতাছি। আপা ধর দেন না আপা, আরে আপা থামেন আপা, আপনারে কব দিমু না আপা, প্রমিস প্রমিস, থামেন আপা, আপা কব দিমু না তো, থামেন। আব্বা কিছু মনে করেন না, আপনার বাড়ির রাস্তাটা দেখাই দিলাম, কব দিমু না তো। ও মা গো, বাবা গো। আরে থরিটাও কইতে দিল না। থরি আপা, তো ডরাই কে? আপা কই? হায় আল্লাহ, হাম্পারে আবার কিছু করলো না তো? এই, আমার আব্বাই কই? কই আমার আব্বা? তোমার আব্বাই তো বাড়ি চলে গেল। আরে এত করে বুঝাইলাম, এত সাদা সাদি করলাম, আব্বা লন বাড়ি ফিরে যায় না, বান্দায় কোনো কথাই শুনলো না। আমার আব্বা আমারে নিতে আইছে, আমারে না কইয়া আব্বা বাড়ি চলে গেল। কারে কি বুঝ দাও? আরে হ, সত্যি কইতাছি, তুমি ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে আব্বাই আমার হাত ধরে টানতে টানতে বড় রাস্তায় নিয়ে গেল। আমি কইলাম আব্বা এনে নিয়ে এলেন কে, বিষয়টা কি, কিছু কইবেন? কয় হুনো বাজান, সব বউরাই জামাইয়ের লগে অভিমান কইরা বাড়ির দিকে হাঁটা দেয়, এগুলো আমলে নিবা না, যাও বাড়ি ফিরে যাও, নিজের বউ নিজে সামলাও, আমি গেলাম। এই কইয়া গেল গা। তুমি আব্বার লগে কোনো বেয়াদবি করো নাই তো? ছি ছি ছি, এইসব তুমি কি কও? আমি বেয়াদবি করতে যাবো কে? মুরব্বী মানুষ, তাছাড়া আগের বেয়াদবির জন্য দুঃখিত। শেষবারের মতো তোমার আমি সাবধান করে দিলাম, আমার বাপ মায়ের লগে যদি তুমি আবার বেয়াদবি করছো, তুমি কিন্তু আমার চিরতরে হারাইবা। এইসব কথা মোহেও আনবা না, যাও ঘরে চলো। এই, তোমার পিছনে দাও কেন? আমার পিছে দাও কই? তুমি দাও দি আব্বারে। আরে না না, এটা আমার দাও না, কই থেকে কি লইছি, আও তো ঘরে।
কি হয়েছে বউ? মুখ তেমন বেজার করে বই রয়েছো কেন? খবরদার, তুমি আমার লগে কোনো কথা কইবা না। আমার বউর লগে আমি কথা কমু না? আমার বউর লগে আমি অবশ্যই কথা কমু, কারো বাপের সাধ্য নেই আমার বাধা দেওয়ার। কেন বাধা দিলে কি করবা? দাউনিয়া দৌড়ানি দিবা যেমনি দুপুরে আব্বারে দৌড়ানি দিছিলা? এই ডাহা মিথ্যা কথাটা তোমারে কে কইছে? হ্যাঁ, কে কইছে তোমারে? পুরা মিছা কথা, নাম কও আমারে। এটা জেনে তুমি কি করবা? দাও দিয়া কোপ দিবা? আরে না না, কোপাকপি করা তো কসাইয়ের কাজ, আমি তো ভদ্র জামাই। আগে তুমি আমারে কও, আব্বারে দাউনিয়া দৌড়ানি দিছো কি দাও নাই? আহা, তোমার বাপেরে আমি দৌড়ানি দিছি এটা ঠিক আছে, কিন্তু দাও নিয়ে দৌড়ানি দেই নাই তো। হ্যাঁ দৌড়ানি দিছি, কিন্তু হাতে একটা দাও আছিল, এটা আমি পরে খেয়াল করছি। সব মিথ্যাবাদী। কাইলি তুমি আমারে আমার বাপের বাড়ি দিয়েইবা। এমন করে না বউ, এই যে তোমার কাছে মাপ চাইতেছি, এই যে মাপ চাইলাম, এই ভুল আর কোনোদিন করুম না, এমন আর হইব না। না, তোমারে আর মাফ করন চাইবো না। তোমারে মাত্র 7 দিন সময় দিলাম, এর ভিতরে আমার মন চাইলে আমি মাফ করবো, না মন চাইলে মাফ করবো না। 7 দিন? 7 দিন দেখতে দেখতে যাইব গা। এই 7 দিনের ভিতরে যদি তুমি কোনো ভুল করো, মনে রেখো তোমার কিন্তু কোনো মাফ নাই। আমি সোজা বাপের বাড়ি চলে যাব। লা, এটা দৌড়ানি দিছে, এর লোকে রাগ করতে হয়? মুখ বেজার করে বয়ে দিছে। বউ, ও বউ, বউ, এই মুক্তা, কই গেলা? কিসে চিল্লে বাড়ি ঘর তো পুরা মাথায় তুলে লাইছে। হ্যাঁ, একটা জিনিস আনছি বউ, এই দেখো, মাথা ঠান্ডা রাখার ওষুধ। এসব তেলে ফেলে কোনো কাম হয় না, নিজের ইচ্ছা শক্তিটাই বড়। আরে কি কও, তেল ফেলে কাজ হইব না? এই তেল তরকারি রান্দা খামু, এই তেল মাথায় দিমু। হ্যাঁ, দেখতে সরষার তেলের মতো হইলো, এটা কিন্তু টুলু কবিরাজের পরা তেল। তেলের দাম 60 টাকা, পরার দাম 740 টাকা, এইটুক বোতলের দাম 800 টাকা নিছে। আনছো যখন নিজের মাথা ঢালো, দেখো কোনো কাম হয় কিনা। সময় কিন্তু মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি তুমি উল্টাপাল্টা কিছু করছো, আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। আরে যাইও যাইও, এখন একটু খারাও, তেলটা নমুনা দেখা যাও। কি ঠান্ডা, শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। মুক্তা, তুমি এখন যতই আমারে চেতানোর চেষ্টা করো, কোনো লাভ নাই। মনের মধ্যে সন্দেহ থাকলে চেষ্টা করে দেখতে পারো। খাওয়া দাওয়া তো আমার কোনো কাম নাই, তাই না? তুমি থাকো তোমার ঠান্ডা তেল লয়া, চুলায় ভাত, আমি গেলাম। কি ঠান্ডা, কি আরাম, কি তেল! মাথা ঠান্ডা রাখা যে এত সোজা আগে বুঝি। যাই গ্যারামটা একটু ঘুরে আসি। আম্মা গো, বাড়িতে কেউ আছেন? আমার সাইডটা ভিক্ষা দিবেন, 3-4 দিন ধরে না খেয়ে আছি, কিছু খাওয়ান দিবেন আম্মা? আম্মা একটু ভিক্ষা দিবেন? আহারে, চলেন ভিতরে চলেন, ভাত তরকারি সবই আছে। না মা, সাইডটা ভিক্ষা দেন, আমি যাইগা। আমি শুনছি এই বাড়ির বেড়া চাওয়াল নাকি বিশাল চেতা মানুষ। আমার সাইডটা ভিক্ষা দেন, আমি অন্য বাড়ি যাইগা। আর ভয় পান না, আমি আছি না, কিছু হইব না। চলেন ঘরে চলেন। মুক্তা, তুই আমার লোক সর, আমি তোর মা, আমি তোর নিতে আইছি। তুমি ফকিরের বেশ ধরছো কেন? কি হইছে? তুমি এমন হয়ে আইছো কেন? জামাই তো বিশাল চেতা মানুষ, তোর বাপের উপরে বেশি খেপা, এর লেগা ফকিরের বেশ ধরে আইছি। জামাই এখন বাড়িতে নাই, খুব ভালো হয়েছে, তুই গুছ গাছ করে ল, তোর নিতে আইছি। আমা, আবা কই? জামাই সেদিন আমার দাও দিয়া, এই পাগলা পোলার লগে তোর সংসার করার দরকার নেই রে মা, তুই আমার লগে চল। না আব্বা, সম্ভব না। পাগল হোক ছাগল হোক, আমি রমিজের সংসারই করবো। এই জামাই কবে দেখবি তোর মাথায় বাড়ি দিয়া তোর উপরে পাঠাই দেবো, ও বুঝ হইস না মা, তুই আমাকে কথা হন, নাহলে কিন্তু পরে পস্তাবি। না মা, সম্ভব না। তার মা, তাড়াতাড়ি চলো, জামাই এসে বললে বিরাট বিপদ দিব, চলো তাড়াতাড়ি। মুক্তা, তুই চিন্তা কইরা ফোন কইরা জানাইস, তখনকা তোর বাপি আর আমি তোর নিতে এমন। চলো।
সর্বনাশ হয়ে গেছে বোন। সাদিকের লোকজন রবিজ ধরে নিয়ে গেছে, শুনছি পাগলা করতে দিব। আমি মেলা কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে তোমার খবরটা দিতে আইছি। হায় আল্লাহ, জাকির ভাই সাদেক কাকা এটা করতেছে কেন? সাদেক এই কাজ করতেছে রমেশ ভাইয়ের সম্পত্তির লোভে। রমেশ ভাইয়ের সম্পত্তি আদানোর জন্য সাদেক আর চেয়ারম্যান মিল্লা রমেশ ভাইয়ের পাগল বানানোর চেষ্টা করতেছে। জাকির ভাই এখন আমি কি করব? জানি না রে বোন, আমি যে তোমার খবর দিতে আইছি এটা যেন কেউ না জানে। আমি গেলাম। হ্যালো আব্বা, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি এখন কি করব? তুমি একটা কিছু করো আব্বা। এই পাগলটা হুদা দেবে লাভ নাই। এই তো যা সর। রমেশ কেমন আছস? আপনারা এমন করতেছেন কেন আমার লগে? তুই তোর সব সম্পত্তি আমাকে নামে লেখা দে, তাইলে এই তল্লাটে কেউ আর তোরে পাগল কইব না। আচ্ছা বেশি না, খালি বাড়িটা আমাকে নামে লেখা দে। আচ্ছা যা, তোরেও কিছু দিব না। রমেশ তোরে রাস্তার ধারে সুন্দর করে একটা বাড়ি বানাই দিব, খরচপাতি যা লাগে সব আমার। নইলে কিন্তু সারা জীবন ওই পাগলা গারদে জীবন কাটাইতে হইব। আমি পাগল না, আপনারা আমার সম্পত্তির লোভে জোর করে আমার পাগল বানানোর চেষ্টা করতেছেন। আমার সম্পত্তি, আমার বাড়ি দখল করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনারা মরবেন না? এই কি জবাব দিবেন আল্লাহর কাছে? সেই চিন্তা তোমার করতে হইব না রমেশ। আমি মরে গেলাম, আমার বাড়ি লেখা দিব না। কত মারবেন মারেন। ওই মার শালারে, মাইরে শালা। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করছেন? আপনারা সবাই মিলে একটা লোককে মারতেছেন, বেচারার অন্যায় কি? অফিসার ও একটা পাগল। কয়েকদিন আগেও আমাকে এলাকার একটা ছেলেরে এমন মায়ের মারছে, অজ্ঞান করে ফেলাইছে। ওরা যদি বাইরে রাখি তাহলে তো গ্রামের মানুষের জন্য নিরাপদ না। হ স্যার, আমরা তোরে মারি নাই, ওরে ধরছি খালি মেন্টাল হাসপাতালে ভর্তি করব এর জন্য। না না পুলিশ ভাই, বিশ্বাস করেন, ওরা আমারে মারছে। আমার সম্পত্তির লোভে, আমার বাড়ি দখল করানোর লেগা আমার জোর করে পাগল বানানোর চেষ্টা করতেছে, আমার মারছে। সব মিথ্যা কথা। রমিজ একটা পাগল, আপনারা ওর কথা শুনবেন না স্যার। নো, আমি আমার নিজের চোখে দেখছি আপনারা ওকে মারছেন। এটা বেআইনি, এটা অন্যায়। এই এদেরকে নিয়ে চলো। পুলিশ ভাই একটু দাঁড়ান। চেয়ারম্যান সাহেব, আমার মাইয়ার জামাই পাগল না, মাথাটা একটু গরম, কিন্তু সৎ ভালো মানুষ। আপনি কত লুবি না। পুলিশ ভাই এগরে নিয়ে যান, আমি নিজে এখন আমি মামলা করবো। মা মুক্তা, জামাই রে নিয়ে বাড়ি যা, আমি ডাক্তার নিয়ে বাড়িতে আইতাছি। আব্বা, আপনি সময় মতো না আইলে ওরা জোর করে সত্যি সত্যি আমার পাগল বানায় ফেলাইতো, আমার মাইরাই ফেলাইতো। তাছাড়া আব্বা, সময় অসময়ে বিনা কারণে আপনার উপর রাগারাগি করছি, বেয়াদবি করছি, আপনি আমার মাফ করে দিয়ে আব্বা। বাবা, মাথা গরম কইরা খুনাখুনি মারামারি হয়, ভালো কাজ হয় না। মুক্তা, মা, জামাইরে বাড়ি লইয়া যা, আমি ডাক্তার নিয়ে আইতাছি। বিশ্বাস করো বউ, আমি কিছু করি নাই। ওরা আমারে, থাক বাদ দাও, চলো বাড়ি চলো। তুমি আমারে ছেড়ে যাইবা না তো? কোনোদিনও যাবো না, তুমি খালি মাথাটা ঠান্ডা রাখো। ও, আমি আজকের থেকে আর কখনো রাগারাগি করুম না। আমি বুঝতে পারছি অতিরিক্ত রাগ ভালো না, অতিরিক্ত রাগ মানুষের বিপদ ডেকে আনে। রাগ খুব ভয়ানক জিনিস, মানুষের রাগ নিয়ন্ত্রণ করা উচিত। লও যাই।